এবার আলোচনার টেবিলে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে একসাথে বসছে এই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। কিন্তু হঠাৎ কেন মুখোমুখি হচ্ছে এই দুই দেশ? বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। ভারত পাকিস্তান বৈরিতার মধ্যে এবার দুই দেশের প্রধানমন্ত্রীকে একসাথে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনি ছিটমহল ও বৈশ্বিক বিভিন্ন সংঘাত নিরসনের উদ্দেশ্যে ট্রাম্পের উদ্যোগে প্রতিষ্ঠিত বোর্ড অব পিসে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আমন্ত্রণের ব্যাপার নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান দুই দেশই। তবে এই আমন্ত্রণ গ্রহণ করে দুই দেশ বোর্ড অব পিসে যোগ দেবে কিনা তা এখনো নিশ্চিত করেনি কোনো পক্ষ। বিভিন্ন আঞ্চলিক সংঘর্ষ ও সংঘাত নিরসনে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে গঠন করা হয় বোর্ড অব পিস, যার মূল উদ্দেশ্য গাজায় সংঘাত পরবর্তী স্থিতিশীলতা আনা এবং একটি কার্যকর শাসন প্রতিষ্ঠা করা। তবে এর আড়ালে ট্রাম্প চাচ্ছে বিশ্বের সকল শক্তিধর দেশগুলোকে গাজা ইস্যুতে এক কাতারে নিয়ে আসা। এমনকি বিভিন্ন দেশগুলোর আঞ্চলিক সংঘাতেও ট্রাম্পের মতামতের গুরুত্ব বোঝাতেও ভূমিকা রাখতে পারবে সংগঠনটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নয়াদিল্লি থেকে নিশ্চিত করা হয়েছে ট্রাম্পের এই আমন্ত্রণের ব্যাপারে। তবে ভারত এই আমন্ত্রণ গ্রহণ করে বোর্ড অব পিসে যোগ দেবে কিনা তা পরিষ্কার করা হয়নি। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পাকিস্তান বোর্ড অব পিসে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক। এক বিবৃতিতে বলা হয়, গাজায় শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক উদ্যোগে ইসলামাবাদ যুক্ত থাকবে। হামাসের ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামিক জিহাদ বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ পরবর্তী শাসন তদারকির জন্য ট্রাম্পের এই কূটবুদ্ধি। তারা বোর্ড অব পিসের সমালোচনা করে বলে এটি শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা করে। এদিকে ওয়াশিংটন জানিয়েছে গাজা পরিকল্পনা দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে, যেখানে যুদ্ধবিরতি বাস্তবায়ন থেকে এগিয়ে হামাসকে নিরস্ত্রীকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম বলছে, বোর্ড অব পিস সনদের তথ্য অনুযায়ী গাজা তদারকির এই শান্তি কমিটিতে সদস্য হতে $100 কোটি পরিশোধের শর্ত জুড়ে দিয়েছে ট্রাম্প। রিশাম সাহাব, ATN নিউজ।